আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে রাজহাঁস রান্নার রেসিপি দেখাবো। আগে থেকে কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, রসুন ভাজতে দিলাম, 2 চামচ আদা, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ রসুন কুচি কিছুক্ষণ ভেজে এখন পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে, কষানো হয়ে গেছে। এখন মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ দিলাম, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, আর লবণ দেব পরিমাণ মতো। আমি আপাতত 2 চামচ দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় ঝোল দেওয়ার পরে তখন আবার দেওয়া যাবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে, আগে থেকেই গরম পানি রাখা ছিল, সেই গরম পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। উপরের তেল ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব, ভেসে আসা পর্যন্ত। অলমোস্ট আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন স্টেনে রাখা রাজহাঁসের মাংস, ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা মাংসটা আমি কড়াইতে দিয়ে ভালো করে কষাবো। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রাখবো। ঢাকনা দিয়ে 10 মিনিট রাখার পরে একটা মশলা আমি ভুলে গিয়েছিলাম, জয়ত্রী জয়ফল। এটা একটা ভালো ফ্লেভার আসে এবং মাংসটা খুব দ্রুত নরম করে। যেহেতু আমার হাতে সময় কম, রাত অনেক হয়ে যাচ্ছে, তাই মশলাটা পরে আবার দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন, সময় থাকলে। ঢেকে রাখলাম তো, কিছুক্ষণ পরে এসে একটু নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে দেখলাম নিচে যেন লেগে না যায়, আর নন স্টিক প্যান লাগার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরেও একটু কষিয়ে নিলে ভালো হয়। কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আমার কষানো অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আগে থেকে গরম পানি করে, ফুটানো গরম পানি পরিমাণ মতো দিয়ে ঢেকে দেব ফুল জাল দিয়ে। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখানে রাজহাঁস ছিল, হাঁস প্রায় 2 কেজির মতো হয়েছে, খুব বড় রাজহাঁস না। ঝোলটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ফুল আছে রেখে দেব 10 মিনিটের মতো। দর্শক দেখছেন আমার মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে। 10 মিনিট পরে ফিরে আসলাম। আসার পরে আমি কাঁচামরিচ 4-5টা আর 4টা দেশি রসুন ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। কাঁচামরিচের একটা ভালো ফ্লেভার আসে, সবার কাছে ভালো লাগে, আপনারা চাইলেও দিতে পারেন। রসুনটা দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। এদিকে আমার ওয়াইফ রুটি বানাচ্ছে, চালের আটার রুটি, হাঁসের গোস্ত, রাজহাঁসের গোস্ত সঙ্গে চালের আটা রুটি। যদিও আমি রুটি বেলতে পারি না, রুটিটা বেলে আমার ওয়াইফ, আমি সেঁকতেছি আর ওয়াইফ বেলে দিচ্ছে। এই যে রুটি প্রায় হয়ে গিয়েছে, আমার মাংসও রান্না প্রায় শেষ। এখন আমরা সবাই মিলে খাবো। এখন ছোট্ট একটা কাজ বাকি ছিল। মাংস রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এটা আমার দর্শক আপনারা দিবেন, দিলে ভালো একটা স্মেল আসে। আমার মাংস হয়ে গিয়েছে। আমার ছেলে শুধু ঝোল দিয়ে রুটি খাবে।